গ্রামের প্রত্যেককেই প্রতিনিয়ত যাতায়াত করতে হয় রেল লাইন ক্রস করেই। রুজি রোজগারি হোক কিংবা পরিবারের কেউ গুরুতর অসুস্থ হোক বা পড়াশোনা করতে ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে হলে প্রত্যেককেই রেল লাইন ক্রস করে জীবনের ঝুঁকি হাতে নিয়ে এভাবেই পারাপার হতে হয় প্রতিনিয়ত। গ্রামে যাদের মুনপুর দেউলে সব এইটা দিয়ে যাতায়াত হবে, রেল লাইনের উপর দিয়ে। তাছাড়া আমাদের দ্বিতীয় বিকল্প রাস্তা নেই। এখানে কতগুলো পরিবার রয়েছে মনে হয়? প্রায় ধরুন হাজার খানেক পরিবার রয়েছে। যাতায়াতের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে আমাদের? এই রেল পার হয়ে যেতে পারছি না আমরা। আচ্ছা, আজকে কি কেউ পরিদর্শন এসেছেন এলাকায়? হ্যাঁ এসছেন, বিডিও সাহেব এসছেন, তারপর আরও রেল অফিসাররা এসছেন, অনেক এসছেন। কথা বললেন তাদের সঙ্গে? হ্যাঁ ওই তো হচ্ছে দাদা, কথা হচ্ছে। কি জানালেন তারা, কি জানালেন কবে বললে হবে এই কথাই বলছেন, যে কি কোনটা করবে এখন ঠিক ফাইনাল বলতে পারছেন, যে আন্ডারপাস হবে না ফ্লাইওভার হবে, ওরা সেটা ঠিক ডিসিশন না জন্য বা আন্ডারপাস না থাকার জন্য আপনাদের কতটা ঘুরে যেতে হয় এখান থেকে? অনেকটা যেতে হবে দাদা। কোন দিকে আপনারা যাতায়াত করেন? আমরা ওই 62 দিয়ে যাতায়াত করি। চাচাই গেট। হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম আব্দুল তহিদ শাহানা। আর এর ফলেই মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয় গ্রামের সাধারণ মানুষকে। জানা যায় পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর অঞ্চলের আদিবাসী পাড়া এবং মুসলিম পাড়ার প্রায় 1000 জন পরিবারের বাস। আমাদের দাবি এখান দিয়ে একটা ফ্লাইওভার, কিসের ফ্লাইওভার? রেল ফ্লাইওভার দরকার। আচ্ছা, তার জন্য আমরা আবেদন করেছিলাম। তো আজকে মেমারি 1 থেকে সকল মানে সরকারি অধিকারীরা এসেছিলেন এবং রেলেরও অফিসাররা এসেছিলেন জায়গা পরিদর্শন করতে। কোন এলাকা এটা? এটা মোহনপুর আদিবাসী পাড়া এবং মোহনপুর মুসলিম পাড়া। আচ্ছা, এই দুটো পাড়ার দাবি যে এখান দিয়ে একটা ফ্লাইওভার হলে খুবই ভালো, কেন এখানে স্কুল আছে, ITI কলেজ আছে, প্লাস হচ্ছে আমাদের এখানে দুটো বুথ আছে, ভোট কেন্দ্র এবং হেলথ সেন্টারও আছে। তার জন্য আমরা নিবেদন করেছিলাম যে এটা হলে খুব উপকার হয়, কেন এখানে রেল আস্তে আস্তে বাড়তে চলেছে। খুবই বাচ্চাদের অসুবিধা, যারা বাচ্চারা যাওয়া আসা করে স্কুলের জন্য, তার ভবিষ্যতে যেন না অ্যাক্সিডেন্ট হয় বা কিছু দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটছে, তার জন্যই আমরা আবেদনটা করেছি। এই কারণে ওনারা দেখতে এসছেন, আজকে দেখে যাচ্ছেন। আমরা নিবেদন করছি যেন এই ওভারব্রিজটা অবশ্যই হয়, রেল ওভারব্রিজটা। আমার নাম মোহাম্মদ সিরাজ শেখ। পরিস্থিতি খতিয়ে দেখে রেল দপ্তরের আধিকারিক এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে আসেন। তারা আশ্বাস দেন খুব শীঘ্রই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। পূর্ব বর্ধমান থেকে সুব্রত চক্রবর্তীর সাথে দীনেশ শীলের রিপোর্ট, ABN 24x7। PRM বেগরাজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি, উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি। আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি। তবে আর প্রতীক্ষা কিসের? আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি। বিস্তারিত জানতে আজই কল করুন।